মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা এক বাক্যে সকলেই বলেছিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। তাই বলা যায় যে রূহের জগতে কেউ কাফের ছিল না, কেউ মুশরিক ছিল না, সকলেই মুমিন ছিল। রূহের জগতে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে তার রুবুবিয়্যাত বা প্রভুত্ব সম্পর্কে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? ওই দিন আল্লাহ তাআলার জালালিয়তের সামনে কেউ তার রুবুবিয়্যাত বা প্রভুত্বকে অস্বীকার করতে পারেনি। যারা দুনিয়াতে এসে কাফের হয়েছে তারাও অস্বীকার করতে পারে নাই। সবাই এক বাক্যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত বা প্রভুত্বের স্বীকৃতি দিয়েছিল। রূহের জগতে কেউ কাফের ছিল না, সবাই একমাত্র আল্লাহ তাআলাকেই মান্য করেছিল। তাই কোনো নাবালক বাচ্চা মৃত্যুবরণ করলে তার কোনো পাপ নেই, সে মুমিন, তাকে জান্নাত দেওয়া হবে, সে জান্নাতে বসবাস করবে। ঠিক তেমনি কোনো পাগল ব্যক্তিরও কোনো পাপ নেই, সেও জান্নাতে প্রবেশ করবে, কারণ তারা সবাই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল। যেমনটি হাদিস শরীফ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। ফিতরা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান।